নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের বিভিন্ন ফুল এই দুনিয়ার বিভিন্ন বাগানে ফুটেছে। আমাদের আজ যে মহৎ ব্যক্তিত্ব এখানে আসবেন, তার বংশের সূত্রধারা রয়েছে নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। লেখা আছে, দেখতে পারেন। মদনী রহমতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ ইতিহাসের পাতায় আমরা যা দেখি, সর্বপ্রথম যিনি মদিনা থেকে রাশিয়ার দিকে অগ্রসর হয়েছিলেন নবীর দিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, তিনি হচ্ছেন মুহাম্মদ মদনী আল মারুফ বনাসির তিরমিজি। সেই তিরমিজে এসেছিলেন মুহাম্মদ মদনী রহমতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহর বাতি জ্বালানোর জন্য। এই থেকে আমাদের দেশের দিকে তাদের যাত্রা শুরু হয়ে গেল। সেই মুহাম্মদ মদনী আল মারুফ বনাসির তিরমিজি রহমতুল্লাহ আলাইহির সন্তানাদির সূত্রধারা, তার মধ্যে গ্রথিত ছিলেন শাহ সৈয়দ নুরুল হক রহমতুল্লাহ আলাইহি। তার বংশের মধ্যে ছিলেন সৈয়দ আহমদ তুখতা তিমসালে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মদনী আল মারুফ বনাসির তিরমিজির আওলাদের মধ্যে সৈয়দ মুহাম্মদ তুখতা, এক বুজুর্গ, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভে ধন্য হয়েছিলেন। সেই বুজুর্গ ব্যক্তি স্বপ্নের মধ্যে আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার উম্মতের মধ্যে আপনার সাথে সাদৃশ্যশীল, আপনার মতো আপনার সাথে সামঞ্জস্যশীল কি কেউ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আছে। যদি আমাকে দেখতে চাও, সৈয়দ আহমদ তুখতাকে দেখে নাও। সেই সৈয়দ আহমদ তুখতা তিমসালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সূত্রধারায় ছিলেন সৈয়দ শাহ নুরুল হক রহমতুল্লাহ আলাইহি, যিনি বসবাস করছিলেন লাহোরে। তার জীবনচরিত সম্বন্ধে আপনারা হয়তো অনেক কিছু জানেন। একবার ভারতবর্ষের এক হিন্দু রাজা মুসলমানদের উপর বিরাট জুলুমের রুলার চালাচ্ছিল। মুসলমান নারী পুরুষরা তার নির্যাতনে তারা একবারে হতাশ হয়ে গিয়েছিল। বিভিন্নবার মুসলিম রাজারা তার মোকাবেলা করেছে, বারবার তারা পরাজয়ের গ্লানি বহন করেছে। ওই হিন্দু প্রতাপশালী বর্বর রাজার মোকাবেলায় তারা পরাজয় লাভ করেছে, পরাজিত হয়েছে। মুসলমানরা অসহায় হয়ে শাহ নুরুল হক রহমতুল্লাহ আলাইহির খিদমতে ধরনা দিল। তিনি বলতে লাগলেন, আমি কোনো রাজ্যের মালিক নই, আমি কোনো দেশের অধিপতি নই, আমি করব কি? তারা বলতে লাগলো, আমরা জানি না, আমরা নিঃস্ব, মজলুম, নিষ্পেষিত, নিপীড়িত, আপনার দরবারে আসছি, জানি না আপনি কিভাবে ব্যবস্থা গ্রহণ করবেন। শাহ নুরুল হক রহমতুল্লাহ আলাইহি তার মুরিদ দিগকে ডাকলেন, তার ভক্তদেরকে ডাকলেন, ডাইকে বললেন, এই দেখো, ভারতের মধ্যে আমাদের মুসলমান ভাইরা মজলুম, নির্যাতিত, নিষ্পেষিত। আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু। ওরা মজলুম হবে, নির্যাতিত হবে, আর আমরা এইখানে তাসবিহ আর তাহলিলের মধ্যে মশগুল থাকব, তা হতে পারে না। অবশ্যই সেই জালিম সরকারের মোকাবেলা করার প্রয়োজন। ভক্তরা জবাব দিল, আমাদের লোক নাই, সেনাবাহিনী নাই, আমাদের অস্ত্র নাই, আমাদের কোনো প্রশিক্ষণ নাই, এই বিরাট জালিম বাদশার মোকাবেলা করব কেমন করে? শাহ নুরুল হক রহমতুল্লাহ আলাইহি জবাবে বলেছিলেন, তোমাদের কাছে অস্ত্র আছে,
তোমাদের কাছে বিরাট অস্ত্র আছে, যা আছে তা নিয়ে তোমরা মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যাও। নেতৃত্বের ঝান্ডা আমি ধারণ করব। মুরিদরা যখন জানল তাদের পীর ও মুর্শিদ শাহ নুরুল হক রহমতুল্লাহ আলাইহি কিয়াদতের ঝান্ডা হাতে নিবেন, তারা প্রস্তুত হয়ে গেল, যাত্রা শুরু করলো এই ভারতবর্ষে জালিম বাদশার মোকাবেলা করার জন্য। তুমুল যুদ্ধ সংগঠিত হলো। অল্প সময়ের ভিতরে সেই জালিম রাজা পরাজিত হয়ে তার সিংহাসন ছেড়ে পালিয়ে গেল। ওই এলাকাকে শাহ নুরুল হক রহমতুল্লাহ আলাইহির ভক্ত মণ্ডলীরা তারা দখল করে নিলেন। ওই জায়গার নামকরণ করা হলো এলাহাবাদপুর। এইখানে বসত নিতে লাগলেন। তারই বংশধর থেকে জন্ম নিলেন সৈয়দ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ হাবিবুল্লাহ মদনী রহমতুল্লাহ আলাইহির পিতা সৈয়দ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, বড় জ্ঞানী ছিলেন, আল্লাহ ভক্ত ছিলেন, নবীর একজন আশিক ছিলেন। মদিনায় চলে যাওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে খুব বেশি কান্নাকাটি করতেন। কবিতার মাধ্যমে তার মনের আবেগ প্রকাশ করতেন। কহো क्या मैं चलो किधर, कहो क्या मैं चलो किधर, बिरह की आग दिले भीतर, मैं बालम खोज में निकली, मुझे परदेश जाना है, मदीना है ज़मीं पर, या कि है अर्श बरी ऊपर, वही वो श्याम बसता है, मुझे वो देश जाना है। নিজের আবেগ ব্যক্ত করতেন কবিতার মাধ্যমে। জমিদার শ্রেণীর লোক ছিলেন, জমিদারি সব চলে গেল, নিঃস্ব হয়ে গেল, মদিনার পাগল হয়ে গেলেন, যাবেন কেমন করে। একবার স্বপ্নে দেখেছিলেন সৈয়দ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন একটা বিরাট পুকুরের এক পারে তিনি অবস্থিত, অপর পারে রয়েছেন আমার নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অপর পার থেকে সৈয়দ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে ডাকতে লাগলেন, আমার সন্তান হাবিবুল্লাহ তুমি আমার কুলে চলে আসো। সৈয়দ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একটু রাস্তা ঘুরে মা ফাতেমার কুলে যাওয়ার চেষ্টা করলাম না, আমি ওই পুকুরের পানির উপর সাঁতার কেটে আমি আমার মা ফাতেমার কুলে চলে গেলাম। এই ছিল তার স্বপ্ন। স্বপ্নের মতলব বা মর্ম কি ছিল তার মনে আসেনি। ওই স্বপ্নটা তার মনের মধ্যে রয়ে গেল। যখন তিনি মদিনায় হিজরত করে চলে গেলেন, সেই সময় তার প্রিয় সন্তান সৈয়দ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আব্বু কি স্বপ্ন দেখেছিলাম ভারতবর্ষে, একটা পুকুরের পাড়ে আমি দাঁড়ানো, সাঁতার কেটে আমার মা ফাতেমার কুলে চলে গেলাম, মা ফাতেমা আমাকে তার কুলে গ্রহণ করে নিলেন। ওই স্বপ্নের তাবিরটা একটু বলো। মৃদু হাসলেন মদনী রহমতুল্লাহ আলাইহি, জবাবে বলতে লাগলেন, আব্বু স্বপ্নের তাবির তো বাস্তবায়িত, আপনি তো মা ফাতেমার কুলে চলেই আসছেন। সেই হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান হচ্ছেন কুতবুল আলম সৈয়দ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। আমি গত কিছুদিন কয়েক বছর আগে তাবুকে ছিলাম। এই তাবুকের আর সৌদির বড় বড় শাখদের মজমা ছিল। কিছু আমাকে তারা বলার জন্য আবেদন করলো বা নির্দেশ দিল, মুহাদ্দিসিনদের আলোচনা করার জন্য তারা একটু বলল। আমি হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির দরসে হাদিসের আলোচনা তাদের সামনে হাজির করলাম। বলতে লাগলাম কিভাবে তার দর্শ ছিল এবং তিনি কিভাবে হাদিসের দর্শ দিতেন, তার শাগরেদরা কোথাকার ছিল, তার ইলমের মকাম কেমন ছিল, কত বছর সেইখানে একাধারে হাদিসের দর্শ দিলেন রোজা পাকের কাছে, এবং বিভিন্ন মুখতালিফ মাসআলার উপর তিনি কী ধরনের বক্তব্য রাখতেন।
এবং শাগিরদরা কি ধরনের জিজ্ঞাসা সওয়াল এবং কঠিন কঠিন প্রশ্ন করত, ওই সকল প্রশ্নের জবাব তিনি কেমনভাবে দিতেন। একটা বিভিন্ন মাসআলার যখন আলোচনা করতে লাগলাম, তারা একবারে হতবাক হয়ে আমার কথা শুনতে লাগলো। শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে গেল যে অবশ্যই তোমাদের ভারতবর্ষে এমন সকল বিরাট বিরাট ব্যক্তি জন্মগ্রহণ করেছেন যাদের ইহসান রয়েছে আমাদের আরবের উপরও। সেই কুতুবুল আলম সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি তিনি কুতুবে আলম ছিলেন, শুধু শাইখুল হাদিস ছিলেন না, শুধু মুহাদ্দিস ছিলেন না, তিনি ছিলেন কুতুবে আলম। কি ছিলেন? আমি যখন পড়তাম আমার কোন হুজুরদের কাছে জিজ্ঞাসা করতাম, হুজুর হাদিস পড়াইলে মুহাদ্দিস হওয়া যায়, ফতোয়া পড়াইলে মুফতি হওয়া যায়, কেরাত পড়লে কারি হওয়া যায়, হিফজ করলে হাফিজ হওয়া যায়, কোন কিতাব পড়লে কুতুবে আলম হওয়া যায়? ওরা কোনো জবাব দিতেন না। হয়তো এই জন্য জবাব দিতেন না যে আমি বুঝবো না, ওই সময় আমার বুঝবার মতো শক্তি দুর্বল ছিল, হয়তো এই জন্য জবাব দিতেন না। তবে আমার মনের মধ্যে এই প্রশ্নটা একদম স্থির হয়ে গেল, কেন মৌলানা মদনীকে কুতুবে আলম বলা হয় কেন? এই দুনিয়া জুড়ে মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুফতি, ফকি আরও কত কিছু বলা হয়, মৌলানা মদনীকে কুতুবে আলম বলা হয় কেন? আমি তার সন্ধানে থাকতাম। শেষ পর্যন্ত আমার জিজ্ঞাসার জবাব আমার সামনে স্পষ্ট হয়ে গেল। একবারের কথা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যেমনভাবে মদিনায় দর্শে হাদিস দিতেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির অভ্যাস ছিল যতক্ষণ পর্যন্ত হাদিসের দর্শের মাঝে মশগুল থাকতেন ততক্ষণ পর্যন্ত কারো সাথে কথা বলতেন না। সুগন্ধ এবং স্বচ্ছ নিখুঁত পোশাক পরে দর্শে হাদিসের মাঝে আইসা বসতেন, মাঝখানে কোনো ধরনের খালাল সৃষ্টি হতো না। কিন্তু একদিন তার ব্যতিক্রম ঘটল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি দর্শে হাদিস বন্ধ করে একটু বাহিরে চলে গেলেন। প্রচণ্ড শীত ছিল, শীত কনকনে শীত ছিল। অনেকক্ষণ পরে তিনি ফিরত আসলেন, তার চেহারা থেকে ঘাম ঝরতেছিল। ছাত্ররা ওরা আমার মতো গাধা ছিল না, ওরা বড় বড় শাইখুল হাদিসের চেয়ে বড় ছিল, বড় বড় মুহাদ্দিস ছিল। যারা উনার কাছে পড়তো তারা হতবাক। আইসেই দর্শ শুরু করে দিলেন। ছাত্ররা বাধা দিল, না আমরা এখন আমরা পড়ব না। আপনি আপনার চির অভ্যাসের বিরোধিতা করলেন, আপনি কোনোদিন দর্শের মাঝখানে কারো সাথে কথা বলেন না। আজ হঠাৎ করে দর্শ বন্ধ করে চলে গেলেন, আবার ফিরত আসলেন। অদ্ভুত ব্যাপার, কনকনে শীতের কারণে আমাদের শরীর কাঁপছে আর আপনার চেহারা থেকে ঘাম ঝরছে। কি ব্যাপার? ওই ব্যাপারটা আগে খুলে বলুন, এরপরে আমরা পড়ব। শেষ পর্যন্ত তিনি বলতে বাধ্য হয়ে গেলেন, বলতে লাগলেন, শুনো, আমি গিয়েছিলাম এমন একজন মহান ব্যক্তির জিয়ারতের জন্য যার অন্তরের মধ্যে ইলমে হাদিস এবং ইলমে কোরআনের বিরাট উত্থাল সাগর রয়েছে। তার কাছে যখন গেলাম তার ইলমের ভারে আমার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করেছে। শাগিরদরা তারা একবারে হতবাক। ওয়াজাবা মান হুয়া, কে আপনার চেয়ে বড় আলিম আছে নাকি এই দুনিয়ায়? প্রত্যেক শাগিরদরা তাদের ধারণায় তাদের উস্তাদের চেয়ে বড় আলিমের অস্তিত্ব বহুতই কম। তারা বলতে লাগলো, আপনার চেয়ে বড় আলিম আছে নাকি? এমন ব্যক্তি কে যার কাছে গেলেন আর তার ইলমের ভারে আপনার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করলো? তিনি জবাব দিলেন, উনি হচ্ছেন আবু হানিফা নুমান। নাকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর শাগিরদ আব্দুল্লাহ ইবনুল মুবারক সর্বপ্রথম ইমাম আবু হানিফাকে ইমামে আজম বলেছিলেন আব্দুল্লাহ মুবারক। মুজাহিদ ছিলেন, শুধু মুহাদ্দিস ছিলেন না, হাফিজুল হাদিস শুধু ছিলেন না, ছিলেন মুজাহিদ, জিহাদে থাকতেন।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রিয় শাগরেদ, তিনি যখন শাম দেশে চলে গেলেন, সেইখানে ছিলেন আরেক বড় শাইখুল হাদিস, হাফিজুল হাদিস, উনার কাছে পড়তে গেলেন। ওনার দর্শে যখন বসলেন, মাঝে মধ্যে উনি বলতেন, আব্দুল্লাহ মুবারক, একটা মানুষ কুফায় জন্ম নিয়েছে, আফাতারিফু হাযাল মুবতাদি আফাতারিফু হাযাল মুবতাদি আল্লাযী খারাজা বিল কুফা ইউকালু লাহু আবু হানিফা। এমনটাই নেবার মনে নাই। আফাতারিফু হাযাল মুবতাদি, আব্দুল্লাহ মুবারক, তুমি ওই বেদাতিকে চিনো যে বেদাতি কুফায় আত্মপ্রকাশ করেছে। আফাতারিফু হাযাল মুবতাদি আল্লাযী খারাজা বিল কুফা ইউকালু লাহু আবু হানিফা, যার নাম হচ্ছে আবু হানিফা, কুফায় আত্মপ্রকাশ করেছে, ওই বেদাতিকে তুমি চিনো। আব্দুল্লাহ মুবারক হাফিজুল হাদিস, তার কাছে পড়ায় গেছেন। আবু হানিফা তার প্রিয় উস্তাদ, আর উনিও তার প্রিয় উস্তাদ। নামটা কি? ইব্রাহিম, নামটা বলে গেলাম। হ্যাঁ, ন ইব্রাহিম নখি ন, যাই হোক, আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক, হাফিজুল হাদিস আব্দুর রাজ্জাক, আল্লামা যহবী আলোচনা করেছেন। উনার কাছে পড়তেন, তখন উনি সবকের মাঝে মাঝে বলতেন, আতারিফু হাযাল মুবতাদি আল্লাযী খারাজা বিল কুফা ইউকাল লাহু আবু হানিফা। আরে আবু হানিফা, ওই কুফার যে বড় বেদাতি, যার নাম আবু হানিফা, আব্দুল্লাহ মুবারক, তুমি ওই বেদাতিকে চিনো। কথা বোঝা যায়। মদনী রহমতুল্লাহ আলাইহি এই বিরাট মর্যাদা লাভ করলেন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির সুহবতের মাধ্যমে। কার মাধ্যমে বলো না? শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি শাইখুল হিন্দ হওয়ার মকাম স্থান করেছেন, লাভ করেছেন। কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির খিদমতের মাধ্যমে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির এক আলোচনা অদ্ভুত লাগে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি উনার উস্তাদ কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির আব্বা একবার অসুস্থ হয়ে গেলেন। কাসিম নানতবী নন, উনার পিতা, উনার বাবা। বুঝো তো বাবা? বাবা বুঝো না? উনার পিতা অসুস্থ হয়ে গেলেন, দাস্ত হতে লাগলো, দাস্ত, মারাত্মক দাস্ত। ঘরে কেউ ছিল না, কেউ নাই ঘরে, দাস্ত ছিলেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, ছোট্ট শাগরেদ ছিলেন তিনি ছিলেন। কাপড় নষ্ট হয়ে গেল, ফ্লোর নষ্ট হয়ে গেল, সবগুলা নষ্ট হয়ে গেছে। তার কাপড় চোপড় ধুইয়া পরিষ্কার করলেন, নতুন কাপড় উস্তাদের পিতাকে পরাইলেন। এরপরে ফ্লোর পরিষ্কার করবেন, ফ্লোর বুঝেন তো, নিচের জমিন পরিষ্কার করতে লাগলেন। পরিষ্কার করার জন্য অনেক ব্যবস্থা ছিল, গাছের পাতা ছিল, হয়তো পুরাতন কাপড় ছিল, অথবা অন্য কোনো বস্ত্র ছিল, ওইগুলার দ্বারা পরিষ্কার করতে পারতেন। অদ্ভুত ব্যাপার, কিছুই তিনি ব্যবহার করলেন না। নিজের দুই হাত দ্বারা উস্তাদের বাবার পায়খানা পরিষ্কার করতে লাগলেন। কিসের দ্বারা বলো না? দুনিয়ায় আছে, মিসাল দেখাইতে পারবা? মিসাল আছে দুনিয়ায়, আমার জানা নাই। দুই হাত দ্বারা, উস্তাদের নয়, উস্তাদের বাবা, উস্তাদের বাবার পায়খানা পরিষ্কার করতে লাগলেন দুইটা হাতের দ্বারা। কেউ ঘরে ছিল না, কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহিও ঘরে ছিলেন না। তার বিজ্ঞ উস্তাদ কাসিম, তিনিও ঘরে ছিলেন না, বাহির থেকে হঠাৎ করে আসছেন। আইসা দেখতে পান তার প্রিয় শাগরেদ মাহমুদুল হাসান তার পিতার পায়খানা নিজের হাত দ্বারা পরিষ্কার করতে যাচ্ছে। ওই সময় আকাশের দিকে তাকাইলেন কাসিম নানতবী, আকাশের দিকে তাকাইলেন, বিকটভাবে চিৎকার করলেন। ওই চিৎকারের মাধ্যমে শাইখুল হিন্দের জন্য দোয়া করলেন, যে দোয়ার পরে
শেখুল হিন্দ দুনিয়ায় ফুটে গেল, তার প্রসিদ্ধি এবং তার বিস্তার ঘটতে লাগলো, তার ইলমের সাগর প্রবাহিত হয়ে গেল।